হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির আচ্ছে দিন আসছে, ভালো দিন আসছে। আমরা এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, এমন একটা আপডেট নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। এটা বিশেষভাবে বাংলাদেশ সিনেমার দর্শকদের জন্য একটা ভালো খবর আর কি, ঠিক আছে? প্রথমত একটা কথা অবশ্যই বলবো, দেখো, এই কথাটা আমরা বারবারই বলে থাকি, আবারও বলছি। এটা অবশ্যই অস্বীকার করা যায় না যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যেভাবে এগোচ্ছেন তাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে, বা যেভাবে তাদের আগামী পরিকল্পনা বা প্ল্যানিং রয়েছে, সত্যি বলতে তাদের যে ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল হতে চলেছে। এবং এটা হয়তো আমি কাউকে ছোট করছি না, তবে তাদের অগ্রগতি দেখে, তাদের ডেভেলপমেন্ট দেখে এটা খুবই ভালো লাগছে। এবং এটা বলাই বাহুল্য যে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিকেও তারা পেছনে ফেলে দেবে। মানে যেভাবে তারা এগোচ্ছে, যেভাবে তাদের সিনেমার মান এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, যেভাবে তাদের সিনেমা আসছে বছরে বা প্রত্যেকটা সময়, যেভাবে তারা সিনেমা নিয়ে কাজ করছেন, অনেক অনেক দিক থেকেই তারা এগিয়ে বলতে পারো। তো সেই জায়গা থেকে আমি এটা অবশ্যই বলতে পারি। এবং নতুনদের একটা ইনভলভমেন্টও দেখতে পাচ্ছি, মানে নতুন অভিনেতা অভিনেত্রীরা আসছেন, তারা কাজ করছেন। হ্যাঁ, একটা সময় যারা নাটকে ফেমাস ছিল তারা এখন সিনেমা নিয়ে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন। তো এইগুলো হচ্ছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বেশ পজিটিভ একটা সাইন, ঠিক আছে? মানে সবাই যদি একত্রিত হয়ে সেম সিনেমা নিয়ে কাজ করেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ভালো কাজ হচ্ছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং নতুন নতুন পরিচালকরা আসছেন যারা একটা সময় শুধুমাত্র নাটক নিয়ে, ওয়েব সিরিজ নিয়ে কাজ করতেন, আজকে তারা সিনেমা নিয়ে কাজ করছেন। কেন করবেন না? তারা তো সিনেমাতে সাকসেসফুল। মেহেদী হাসান হৃদয় তার মধ্যে একটা উদাহরণ। রিসেন্টলি প্রিন্স ছবিতে যিনি ছিলেন, মেহমুদ, তিনি একটা উদাহরণ। হয়তো তার সিনেমা চলেনি, কিন্তু তার যেরকম ইন্টেন্ট ছিল, তার যেরকম একটা, কি বলবো, একটা যে পরিকল্পনা, যেটা সিনেমা দেখে সেটা বোঝা যায় যে আসলে তার কি করার ইচ্ছা ছিল। হয়তো সেটা সেভাবে চলেনি, বাট তার যে ভিশন সেটা কিন্তু বেস্ট, সেটা কিন্তু অন্য লেভেলের ছিল। হয়তো সেভাবে তিনি আসতে পারেননি। রায়হান রাফি, এরা তো সকলেই নতুন। তো নতুনদের পাচ্ছি আমরা। এবং যেভাবে এগোচ্ছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে, আমার মনে হয় যে আগামী দিনটা, আগামী ভবিষ্যৎটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি খুব ভালো হতে চলেছে। তার মধ্যে আরো একটা বড় মানে আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা পেলাম রিসেন্টলি, যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি আরো একটা নতুন উদ্যোগ নিচ্ছেন, যেটা হয়তো তাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আরো অ্যাডভান্স করে তুলবে, আরো ডেভেলপ করে তুলবে। এটা খুব ভালো একটা উদ্যোগ। এরকম উদ্যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা ইন্ডাস্ট্রির খুব নেওয়াটা খুবই দরকার। বাট যাই হোক, সিনেমার জন্য তারা হয়তো অনেকটা পিছিয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সিনেমা যেহেতু সেভাবে ওয়ার্ক করছে না, সিনেমা সেরকম আসছেও না, সিরিয়াল মার্কা কাজ বেশি হচ্ছে, সেটা ওয়েব সিরিজ বলো বা সিনেমা বলো। সেই একই ধ্যার গল্প, সেই একই প্যান প্যানানি গল্প নিয়ে কাজ হচ্ছে, একই প্যান প্যানানি জিনিস আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে যতদিন না বেরোবে আমাদের ইন্ডাস্ট্রি, তবে থেকে উন্নতি কিছু করতে পারবে না। ঠিক আছে? মানে কমার্শিয়াল সিনেমাতে ভরসাটা কম হয়ে যাচ্ছে, আস্থাটা কম হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির, মানে লোকেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে যাই হোক, আমরাও চাইবো যে আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করুক, ভালো করুক। ঠিক আছে, এরকম কিছু উদ্যোগ নিক। তোমাদেরকে বলি যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি বা বিএফডিসি, বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের যে উদ্যোগ, তাদের যে প্রকল্প বা যে পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সিনেমা নিয়ে, প্রথমত তোমাদেরকে খরচটা বলি। এই প্রকল্পের জন্য বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি বা বিএফডিসি প্রায় 50 কোটি টাকা খরচ করছেন। তাদের টোটাল বাজেট এটা, ঠিক আছে? এরপর বলি যে তারা কি কি করছেন। দেখো, অনেক কিছুই তারা করছেন, তার মধ্যে প্রধান দুটো আমার মনে হয় যেটা খুবই উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেন্ট্রাল সার্ভার এবং ই টিকেটিং। এটা হচ্ছে মেন, ঠিক আছে? মানে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবই অনলাইন, সবই তোমরা দেখতে পাচ্ছ, সবই ইন্টারনেটের মাধ্যমে। সেখানে সেন্ট্রাল সার্ভার থাকাটা, সেখানে ই টিকিটিং ব্যবস্থা থাকাটা খুবই প্রয়োজন। এটা আমরা বলিউডে দেখি, আমরা সাউথ ইন্ডাস্ট্রিতে দেখি, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত সেন্ট্রাল সার্ভারটা হয়নি। মানে যেখানে মেন কাজ যে সেন্ট্রাল সার্ভারের, সেটা হচ্ছে একটা সিনেমার একটা সিনেমার সঠিক তথ্য দেওয়া। একটা সিনেমা কত টিকিট সেল করছে, একটা সিনেমার ডেলি কি আর্ন হচ্ছে, বক্স অফিস কালেকশন, এবং সিনেমার ফুটফল কি রয়েছে, এই সমস্ত কিছু। ঠিক আছে? সো এটা হচ্ছে মেন কাজ সেন্ট্রাল সার্ভারে। এছাড়া অনেক কাজ রয়েছে, বাট এটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। পাশাপাশি ই টিকেটিং। ই টিকেটিং তোমরা সকলেই জানো, যেটা অনলাইনে টিকিট কাটা। এটা প্রত্যেকটা সিনেমা হলে থাকবে বাধ্যতামূলক। মানে এরকমই কিছু প্ল্যানিং করছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তারা এমন একটা সিস্টেম
তৈরি করছেন, হয়তো বিশেষ করে মাল্টিপ্লেক্সের জন্যই হবে এটা, যে কোনোভাবে একটা সিনেমা যেন পাইরেসি না হয়ে যায়, ঠিক আছে? কোনোভাবে একটা সিনেমা যেন সিনেমা হল থেকে লিক না হয়ে যায়। এতে সিনেমার ক্ষতি, এতে হল মালিকদের ক্ষতি, এতে মেকার্সদের ক্ষতি, প্রডিউসারদের ক্ষতি, মানে একটা বিরাট ক্ষতির সম্মুখীন সবাইকে হতে হয় এই সমস্যার কারণে। তো এমন একটা ব্যবস্থা, এমন একটা সিস্টেম তারা অ্যাপ্লাই করবেন বা স্থাপন করবেন, যার দ্বারা এটা রোধ করা যাবে, এটাকে মানে বেঁধে দেওয়া যাবে, যাতে আর কেউ না করতে পারে পাইরেসি। এটা খুব ভালো একটা উদ্যোগ। আর একটা কথা বলবো সেন্ট্রাল সার্ভার নিয়ে, আরো একটা উল্লেখযোগ্য সুবিধা বলতে পারো, সেটা হচ্ছে যে এরপর দাঁড়িয়ে হয়তো আর কেউ ভুয়ো তথ্য, ভুয়ো বক্স অফিস কালেকশন বা ফেক বক্স অফিস কালেকশন বা ধাপ্পাবাজি কালেকশন নিয়ে কেউ হয়তো আর করবে না। এরপর থেকে যা পাবে একদম স্বচ্ছ পাবে। এবং এরপর হয়তো বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ট্রেড অ্যানালাইসিস যারা করেন তাদেরকেও আমরা দেখতে পাবো। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে ভালোই কাজ করছে। বিশেষ করে 2022 সালের পর থেকে তাদের একটা আলাদাই মানে চেঞ্জেস, ডেভেলপমেন্ট, উন্নতি যাই বলো না কেন আমরা দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই অস্বীকার করা যায় না। এবং আগামী দিনটাও খুব ভালো হতে চলেছে তাদের, ঠিক আছে? তো যাই হোক, বিএফডিসির এই যে নতুন প্রকল্প বা পরিকল্পনা, এটা কবে অ্যাপ্লাই হয়, কবে শুরু হয় সেটাই দেখার। বাট যেটা আপডেট ছিল যে ঈদের মধ্যে, কোন ঈদের মধ্যে সেটা জানা যায়নি, সেটা ঈদুল আজহা নাকি 2027 ঈদুল ফিতর। তো আলটিমেটলি দেখা যাক সেটা কবে প্রকল্পটা চালু হয়। বাট আমরা খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? সো তোমাদের বক্তব্য মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়টা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।